কি ব্যাপার রনি ভাই, তুমি এই রোজার মাসে সুদ খাওয়া ছাড়লা না? আরে বেটা, সুদের টাকা তাই কি হয়েছে? আমি কি সুদের টাকা দিয়ে অন্য কোনো কাম করবো? আমি সুদের টাকা দিয়ে ভালা কামি করবো, গরিব মানুষদের ইফতারি করাইমু। আজকে ইফতার পার্টি করতেছে। রনি ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই টাকা খারাপ টাকা। এই টাকা দিয়ে তুমি গরিব মানুষের ইফতারি করাইবা? এটা কেমন ধরনের কথা কইলা ভাই? আরে বেটা, তুই বেশি বুঝিস না। আমি এই সুদ খায় একদিক দিয়ে পাপ কামাই করতেছে, আরেক দিকে গরিব মানুষকে ইফতারি খাওয়ায় ইফতারি দান করে, এদিক দিয়ে আমার সব হইব। তাতে তোর সমস্যা কি? ভাই তুমি আমার কথাটা একটু বোঝার এই চেষ্টা চুপ করো। থাক, চল ইফতার কিনতে যাবো। আই চল, এই দোকানে চল। ভাই, আমাকে 100 প্যাকেট কাচ্চি দিতে পারবেন? ভাই আজকে তো কাচ্চি তেহেরি বিরিয়ানি কিছুই নাই, সব ইফতারির জন্য বুকিং হয়ে গেছে। আরে ভাই, কি বলতেছেন? বুকিং হয়ে গেছে মানে? এতগুলা জিনিস সব বুকিং হয়ে গেছে? ভাই, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনাকে লাগলে ডবল টাকা দিব। তাও আমাকে 100 প্যাকেট কাচ্চি দেন। আরে ভাই, আপনারা আমি খাবার কইতে দিমু, আপনি 500 না 1000 টাকা দিলেও তো আমি খাবার দিতে পারবো না। আপনাদেরকে বলতেছি, আপনারা সামনে যায় দেখেন, এখানে আর ভিড় করেন না। ভাই চলো তো, এ জায়গায় খাবার নাই, এ জায়গায় কথা কয়ে লাভ নাই। ভাই, 5 কেস পানি দিয়েন তো আমাদের। ভাই 5 কেস পানি? ও, পানি তো সব বুকিং হয়ে গেছে গা, তো আজকে আর পানি হবে না ভাই। আরে ভাই, কি কথা বলতেছেন? টাকা দিমু, সমস্যা কি? আরে ভাই, টাকা দিয়ে সবকিছু হয় না, মাল বুকিং হয়ে গেছে গা, আমি আপনাকে দিব কোত্থেকে? ভাই দোকানদার লোকে চিল্লাও না, চলো। ভাই, আমাকে 5000 টাকার ইফতারি দেন তো। ভাই সব ইফতারি বুকিং হয়ে গেছে, ইফতারি বেচা যাবে না। আরে ভাই, আপনি কেন বিক্রি করবেন না? আমি টাকা দিব না, ফাইজলামি করেন। ভাই 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 বোঝার চেষ্টা করেন, সব বিক্রি হয়ে গেছে, এখন আর ইফতারি বেচবো না। সব মাল আপনি সামনে থেকে কইতাছেন বেচা হয়ে গেছে, মাল দেন। আরে ভাই ঝামেলা করো না তো, রোজার দিন চলো। রোজার দিন এত মাথা গরম করলে হয়? এত মাথা গরম করে না, রোজা রমজানের দিন চিল্লায় লাভ আছে, বসো। ভাই তোমার বিবেককে একবার প্রশ্ন করো, তুমি যেই দোকানে যেতেছ সেই দোকানে কোনো ইফতারি পাইতেছ না, মানুষ তোমারে ফিরাই দিতেছে, তুমি ইফতারি কিনতে পারতেছ না, নিজের বিবেকটারে একটু খাড়াও। আরে কি এর বিবেক খাড়ামো? আমি তাদেরকে টেয়া দিব না, তারা আমার কাছে ইফতারি টিফতারি কিছু ব্যস্তছে না, কিন্তু আমি তো এটাও বুঝতেছি না যে তারা আমার কাছে কেন বিক্রি করতেছে না। ভাই তুমি কি বুঝতেছ না? তুমি যে সুদ খাও এই মহল্লা সবাই জানে, আর যে তুমি গরিব মানুষের ইফতারি খাওয়াতে চাইতেছ এটা স্বয়ং আল্লাহ চাইতেছে না তুমি গরিব মানুষের ইফতারি খাও। ভাই এখনো সময় আছে, তুমি দিনের পথে ফিরে আসো, এই সুদের কারবার থেকে বের হয়ে আসার চেষ্টা করো। ভাই তুমি কি জানো না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করা সমান, তারপরও তুমি সুদ খাও। ভাই তুমি আমার কথাটা বোঝার